আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে মায়াপুর ফাঁড়ি প্রাঙ্গণে একাধিক মসজিদের ইমাম ও মঠ মন্দিরের অধ্যক্ষদের নিয়ে সমন্বয় সভার আয়োজন কৃষ্ণনগর পুলিশ জেলার। সোমবার দুপুরে আসন্ন ঈদুজ্জোহা উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে মায়াপুর ফাঁড়ি প্রাঙ্গণে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ। বিগত বছরের ন্যায় এবছরও আগামী 7ই জুন সারা রাজ্যের পাশাপাশি তীর্থভূমি নবদ্বীপের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুজ্জোহা উৎসবের আনন্দে মেতে উঠবেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। অপরদিকে পবিত্র ঈদুজ্জোহা উৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে মায়াপুর অঞ্চলের বড় মসজিদ সহ একাধিক মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্য এবং বেশ কিছু মঠ ও মন্দিরের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত হয় সমন্বয় সভা। এই দিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের জয়েন্ট বিডিও জয়ন্ত পাঠক, নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারি, মায়াপুর ফাঁড়ির ইনচার্জ অপর্ণা হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি জানান, আসন্ন ঈদুজ্জোহা উৎসব সুন্দরভাবে পালন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এদিন সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে মায়াপুর বড় মসজিদ কমিটির এক সদস্য এবং থানার আইসি কি জানালেন শোনাবো। আপনি তো বড় মসজিদ কমিটির একজন সদস্য, এই সমন্বয় সভাটাকে কীভাবে দেখছেন? মানে খুব ভালো আমাদের পরিষেবা দেয়, ঠিক আছে। আমাদের যে নামাজের সময়গুলো আছে ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে পরিষেবাটা দেয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি? ঘটে না, আমাদের এখানকার লোক সব শান্তিপ্রিয় লোক। এবারও আশা করি শান্তিপূর্ণই হবে এবং যেহেতু খুশির ঈদ, খুশির মতনই হবে। আপনার নাম? আমার নাম রহিম সিং। আজকের এই যে সমন্বয় সভা, পুলিশের তরফ থেকে কি কি নির্দেশ জারি করা হলো? প্রথমে বলি, এই সমন্বয় সভা ডাকা হয়েছে আগামী 7 তারিখ বকরিদ আছে। বকরিদকে উদ্দেশ্য করে আমরা প্রত্যেকবারই সমন্বয় সভা ডাকি। প্রত্যেকটা ওকেশন, প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে আমরা সমন্বয় সভা ডাকি। তাতে হিন্দু, মুসলিম সব ধর্মের লোকেই আসে, মঠ মন্দির আসে, আমাদের আদার্স স্টেক হোল্ডার আছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের ম্যাডাম ইনচার্জ আছেন, আমরা আছি। ইলেকশন নাম্বারগুলো থাকার জন্য আমরা অন্য যেসব আছে পদাধিকারী তাদেরকে ডাকিনি। আমরা বলেছি যেসব নিয়ম নীতি আছে, অর্থাৎ কুরবানি করতে গেলে ঘেরা জায়গাতে কুরবানি করতে হবে। কুরবানি করার পর এক্সট্রা বডি পার্ট যেগুলো সেটা গভীর মাটি পুড়ে পুঁতে দিতে হবে, যাতে করে কোনোভাবে কুকুর বা অন্য কোনো জীবজন্তুতে সেটা অন্য জায়গায় না নিয়ে যেতে পারে। তারপরে থাকলেও ডিস্ট্রিবিউশনের সময় বাইরে থেকে যাতে না দেখা যায় সেরকমভাবে কালো প্লাস্টিক বস্তা এভাবে নিয়ে যেতে হবে, যাতে কোথাও রক্ত না পড়ে। আর কুরবানির সময় যাতে করে কোনোরকম কোনো মানে ছবি তোলা না হয়, যারা সমাজ মাধ্যমে কেউ ছেড়ে দিয়ে যাতে করে সামাজিক সম্পৃক্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকটা জায়গাতেই পুলিশ থাকবে যাতে করে সামাজিক সম্পৃক্তি থাকে এবং উৎসব শান্তিপূর্ণ হয়, তার জন্য লক্ষ্য রাখতে হবে।